ওয়েলকাম মাই মিনি ব্লগ। আমি হাজির হয়েছি একটা দুর্দান্ত ব্লগ নিয়ে। এই দেখো, জনাই বাক্সার বিখ্যাত চৌধুরী পরিবারের দোল উৎসব। এখানে প্রত্যেক বছরই যায় যারা যারা আমার ব্লগ ভিডিও দেখো। এবছর 2026-এ চলে গিয়েছিলাম, যেহেতু গ্রহণ ছিল তোমরা জানো, তাই একটু রাত্রে গিয়েছিলাম। প্রত্যেকটা মানুষই মনে রাত্রের দিকে এসেছে। দেখো কতটা ভিড় হয়েছে, মানে এবছরই মনে রেকর্ড ভাঙা ভিড়। তারপর দেখো খালি মানুষের ঢল। দেখো এখানে রাধা গোবিন্দকে নিয়ে আবির খেলা হচ্ছে, কিন্তু এতটাই ভিড়, এতটাই আবির উঠছে, তোমাদের কি বলবো। খুব কষ্ট হচ্ছিল, মানে নাক দিয়ে পুরো আবির ঢুকে পড়ছিল, চোখে পড়ছিল। তাই একদম দাঁড়াতে পারলাম না, কারণ সাথে আমার ছোট ছেলে ছিল। তাই দেখো আমরা ওদিক থেকে দেখো দেখতে পাওয়া যাচ্ছে না, সবার মানুষের খালি আবির, নানা রঙের আবির। আর কত সুন্দর লাগছে মানুষের ভিড়টা, তোমরা দেখো একবার কতটা ভিড় হয়েছে, মানুষের কতটা আনন্দ, তাই না বলো। খুব ভালো লাগে, প্রত্যেক বছরই আসি, দেখো কতটা ভিড়। তারপর আমরা পাশের পেছনের যে মন্দিরটা আছে, দুখানা মন্দির ভাগ আছে, এই যে এখানে মন্দিরে রাধা গোবিন্দকে নিয়ে এসে স্নান করে এখানে পূজা করায়, আর ওখানে দোল দেয়। তোমাদের সবই দেখাবো এক এক করে। এই যে দেখো দাদাভাই আগে যাচ্ছে, আমিও যাচ্ছি। দেখো ওখানে প্রচণ্ড ভিড়, যারা যারা সামলাতে পারেনি আমাদের মতন তাড়াতাড়ি এখানে এসে দাঁড়িয়ে আছে, কারণ অতটা ভিড়ে থাকা অসম্ভব ব্যাপার, কারণ নাকে চোখে পুরো আবিরে ভর্তি হয়ে যাচ্ছিল। দেখো এখানেও আবির দেওয়া আছে, কত সুন্দর সাজিয়েছে। দেখো এটা 400 বছরের পুরানো কিন্তু মন্দির। এই দেখো এখানে ঠাকুরমশাই চন্নামৃত্যু দিয়ে দিলেন, কি ভালো লাগলো সত্যি বলছি। ভগবানের দর্শন কিন্তু এখনও পাইনি, কারণ এত মানুষের ভিড় হয়েছে, অবশ্যই দর্শন পাবো। তারপর এখানে একটু উঠে মন্দিরে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, এত সুন্দর এখানটা একটু ফাঁকা পেয়েছি বলে একটু ভিডিও করছিলাম। আর চারপাশটা এত সুন্দরভাবে সাজিয়েছে, তোমাদের এলে না মনটা ভালো হয়ে যাবে। অনেক ব্লগাররা আসে এখানে, ইউটিউবাররা আসে, খুব ভালো লাগে যখন বলে জনাই বাক্সার দোল উৎসবের দেখায়। তা আমিও ভিডিও করে এনেছি, কিন্তু দেয়া হয়নি, কারণ দুদিন তো প্রচণ্ড রং খেলেছি তোমরা জানো। তাই দেখো তারপর একটু মেলার দিকে আবার বেরিয়েছি, কারণ তখনও প্রচণ্ড আবির খেলা হচ্ছে। তারপর চলে গেছি এই দেখো, যেখানে এই রাধা গোবিন্দকে দোল দিয়ে আবির দিই, প্রত্যেক বছরই দিই। যেহেতু রাধা গোবিন্দকে যেখানে তোমাদের আগে দেখালাম সেখানে নিয়ে গেছে স্নান করানোর জন্য, এই সুযোগে এখানে এসে তা রাধা গোবিন্দ স্নান, যেহেতু এখানে একটু আবির এখানেই দিয়ে একটু দোল দিয়ে দিলাম। তারপর দেখো খালি দেখো মন্দিরটা কী অবস্থা। আর এখানে দেখেছো ছেলেরা যারা এতক্ষণ ধরে খেয়েছিল, এই যে ঠাকুরমশাই যার কোলে কিন্তু রাধা গোবিন্দ ছিলেন, দেখো সবাই মিলে এক দল মিলে সবাই ফটো তুলছে, ভিডিও করছে। আর দেখো খালি চারিদিক লালে লাল, দেখো কতটা ফাঁকা হয়ে গেছে। আর এখানে এত হাজার হাজার মানুষের ভিড় ছিল বলো। তারপর একটু তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর লাগছে। দেখো তো এখানে দুর্গাপুজো হয়, খুব ভালো লাগে। দুর্গাপুজোতেও আমরা আসি, এই যে দাদাভাই আর সাথে আমার ছেলে আছে। আর দেখো আবিরে দেখেছো সানের রঙটা পুরো লাল হয়ে গেছে, দেখো কতটা আবির পড়েছে। দেখো তোমরা একবার দেখো কত সুন্দর লাগছে, আর এতটা আবির উড়িয়েছে, মানুষ খুব আনন্দ করে আর মন ভরে যায়। যারা ভাববে যে রং খেলতে আর লোক নেই, অবশ্যই চলে এসো। আর এই যে দেখো স্বয়ং ভগবানকে তোমাদের দেখিয়ে দিয়ে, দেখো ভগবান কৃষ্ণ, এদিকে রাধারানী, এখানে স্নানের পর্ব চলছে। এই ঠাকুরমশাইরা স্নান করিয়ে দিচ্ছেন, তোমাদের বললাম দেখিয়ে দেবো। তা আমি এই স্নান পর্বটা দেখা হয় না, তার আগেই বাড়ি চলে আসি। এবারে যেহেতু লেটে গেছি তাই ছিলাম, কেন সারা রাত ধরেই অনুষ্ঠান ধরতে গেলে চলে। এখানে স্নান টান করিয়ে ড্রেস পোশাক পরিয়ে পূজা আরতি হয়। আমার অবশ্য দেখা হয়নি কখনো, চেষ্টা করব যদি কখনো দেখতে পারি তোমাদের ভিডিও করেও সেটা তুলে ধরবো। তারপর দেখো এখানেতে বললো মিষ্টি দিচ্ছে, যেহেতু ঠাকুরকে এখানে নৃত্য করা হয়েছে। এই যে পান্তুয়া দিয়ে দিল, আবার একটা প্রসাদ পেয়ে গেলাম, খালি প্রসাদই পাচ্ছি। তারপর শেষে এই যে আমার ছেলে দেখো একটু রাসনার জল শরবত খেয়ে নিল, কারণ গলা শুকিয়ে গেছে। আমি একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। দেখেছো এই দেখো মুখে কত আবির রং লাগানো হয়ে গেছে। তারপর এখানে যাত্রাপালা, মানে দোল পূর্ণিমার আগের দিনকে একটা যাত্রা হয়েছে, আর দোলের দিনকে একটা যাত্রা হবে। দেখো কত ভিড়। আর এই যে বাক্সা বিদ্যালয় উচ্চ মাধ্যমিক, এখানে দাদাভাই সিট পড়েছিল মাধ্যমিকের। আমি স্কুলে অবশ্য মাধ্যমিক দিইনি, আর এক জায়গায় গিয়েছিলাম, সেটা তোমাদের পরে ব্লগে দেবো। আর মেলার জিলিপি কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে।